আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে দুধ কচু নিয়ে নিয়েছি। দুধ কচুর মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জিরা তেলে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন লাল হয়ে আসলে দিয়ে দেবো একটু পানি। তারপর দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে একটু লাড়া দিয়ে দেব। তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। ভালো করে মাছগুলো উল্টে পাল্টে লাড়া টাড়া দিয়ে তারপরে থেতলে নেব। আমি খুন্তির সাহায্যে থেতলে নেব। আমি এখানে আর মরিচ দিতেছি না, কারণ শাকের ভিতরে যথেষ্ট পরিমাণ মরিচ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুনও দেওয়া হয়ে গেছে। তারপরে এটা তেলে দেওয়ার জন্য এগুলো দিতেছি। এখন আমি দিয়ে দেবো শাক। শাকগুলো ভালো করে আমি নেড়ে নেব। তারপরে একটা গোটা গুটি, এটা দিয়ে শাক গুটি আমরা, এটা দিয়ে শাক গুটিয়ে ভালো করে গুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো গমের আটার একটু পানি দিয়ে গুলিয়ে একটু দিয়ে দেবো গমের আটা। তাহলে এই জিনিসটা হয় কি, খেতে অনেক সুন্দর হয়, ভালো লাগে। এক হাতে খুন্তি দিয়ে লাড়বো আর এক হাতে দেবো, যাতে জমট না বেঁধে যায়। আমার কচুর শাক ভালো করে রান্না হয়ে এসেছে প্রায়। দেখুন কি সুন্দর সুন্দর, এই গমের আটা দেওয়াতে খুব সুন্দর একটা সফট হয়েছে। দেখেন আমার রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট